অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। শওকত সাহেব এটা প্রি প্ল্যান্ড করেছে। তিনি বুঝেছেন তার পায়ের নিচের মাটি নেই, ভাঙড়ের মানুষ তার সাথে নেই, তাই নাটক করতে হবে। আমি চাই এনআইএ তদন্ত করুক। আইএসএফ এর ছেলেরা যদি যুক্ত থাকে তাহলে তাদের তুলে নিয়ে চলে যাক, দেখবেন দুধকে দুধ আর পানিকে পানি হয়ে যাবে। এতটুকু বলে রাখছি, অনেক সহ্য করেছি, আমি আর কিন্তু চুপ থাকবো না, একদম ছেড়ে কথা বলবো না। যদি আইএসএফ এর ছেলেরা এর সাথে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে চলে যাক, দেখবেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। হ্যাঁ, এই কথাগুলোই বলেছেন আজ আইএসএফ এর বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। কোন প্রসঙ্গে কোন প্রেক্ষাপটে বিস্তারিত সবটাই জানাবো আপনাদের। আপনারা জানেন যে গত শনিবার রাতে ভাঙড়ে শওকত মোল্লার গাড়ি ঘিরে বোমাবাজির অভিযোগ ওঠে। সেই বোমাবাজির ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ওই এলাকা এবং সরাসরি শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্ব তারা অভিযোগ করে যে এই বোমাবাজির পিছনে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে এবং সরাসরি তিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এক হাত নেন এবং অভিযোগ পুরোটাই নওশাদ সিদ্দিকীর ওপর অভিযোগের তীর ছুঁড়ে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আইএসএফ এর ওপর দোষ চাপাচ্ছে তৃণমূল, সেখানে দাঁড়িয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বিস্তারিত আজকের প্রতিবেদনে জানাবো, তবে তার আগে বলি ঠিক কি ঘটনা ঘটেছিল ওই দিন রাতে এবং কেনই বা বোমাবাজি হলো। শুনুন বিস্তারিত। গত শনিবার সন্ধ্যা থেকে অশান্ত হচ্ছে ভাঙড় বিধানসভার পোলেরহাট অঞ্চল। যেটা খবর যে সেখানে শওকত মোল্লা গাড়ি ঘিরে বোমাবাজির আগে একটা ঘটনা ঘটেছিল। কি, তৃণমূল নেতা খৈরুল ইসলাম সহ বেশ কিছু তৃণমূলের নেতৃত্ব তাদেরকে মার খেতে হয়েছিল। যেটা অভিযোগ তারা করছে যে আইএসএফ সেই অঞ্চলের যারা রয়েছে আইএসএফ এর তারা তাদেরকে মেরেছে বা মারধর করেছে এবং সেই তাদেরকে দেখার উদ্দেশ্যে যখন শওকত মোল্লা সেখানে যান এবং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার জন্য পৌঁছান ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, তারপরেই থানা থেকে বেরিয়ে আসার পরে থানার একেবারে নিকটে তার গাড়ির ওপর বোমাবাজি হয়। যদিও যেমনটা জানা যাচ্ছে যে শওকত মোল্লার গায়ে একটু আঁচড় লাগেনি, যখন বোমাটা ফেলা হয় তার গাড়িটা আগিয়ে গেছিল এবং পিছনের যে গাড়িটা ছিল সেই গাড়িতে বোমার আঘাত লেগেছে এমনটা জানা যাচ্ছে। এবং শওকত মোল্লার দাবি যে সেখানে নাকি গুলিও চলেছে এবং তার যে জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা সত্ত্বেও তার উপর যে আক্রমণ হলো এতে কিন্তু হতবাক তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার সরাসরি অভিযোগ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার ওই যে ঘটনা, যেটা শওকত মোল্লার বোমাবাজির আগে যে তৃণমূল সমর্থক এবং তৃণমূল নেতা খৈরুল ইসলামকে মার খেতে হয়েছিল, কেন তারা একটি অনুষ্ঠান বা সমাবেশ টাইপের কিছু একটা প্রোগ্রাম তাদের ছিল, সেখানে তারা সেই অঞ্চলে গেছিল এবং সেখানেই অভিযোগ যে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তারপরেই তাদেরকে মারধর করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শওকত মোল্লার কাছে যখন খবর যায় তিনি কিন্তু থানায় পৌঁছান এবং তাদেরকে দেখার জন্যও যান। সেখানে পোলেরহাট থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে ফেরার পথেই কিন্তু তার গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। বুঝতে পারছো, খৈরুলকে পুরো পরিকল্পিতভাবে খুন করা চক্রান্ত করেছিল। কারণ যেভাবে ওরা মেন ফেলে অন্তত জানোয়ারের মতো যেভাবে আঘাতটা করার চেষ্টা করেছিল। আর এই বিষয়ে যেমন আইএসএফ এর ওপর দোষ চাপাচ্ছেন, ঠিক তেমনি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তাকেও কিন্তু ছেড়ে কথা বলছেন না শওকত মোল্লা। কি বলছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে? বলা হচ্ছে যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করে শওকত মোল্লা বলছেন তার উস্কানিতেই এই আক্রমণ, ভাঙড়ের মাটিতে আমরা
চোখে চোখ রেখে লড়াই করছি, তাই আমাকে খুন করতে চাই। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা সত্ত্বেও এভাবে বোমা গুলি চালানো হলো। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবিতে আমরা সোমবার ধিক্কার মিছিল করব। সঙ্গে শুধু দেহরক্ষী কংগ্রেসের কর্মী, এই জায়গাটার নাম কি? দক্ষিণ গাজীপুর, তিনটের মধ্যে আমাদের সকলকে একদম প্রত্যেকটা অঞ্চল থেকে 500-700 করে বাইক নিয়ে ওখানে পৌঁছাতে হবে। এবং এই ঘটনার একদিন বা 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রবিবারই সাংবাদিকদের মুখোমুখি হন এই ঘটনা নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্টভাবে কিছু বলেন। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন এনআইএ তদন্ত চাই। তিনি বলছেন শওকত মোল্লা বুঝতে পেরেছেন যে তার সাথে ভাঙড়ের মানুষ নেই, তাই নিজে থেকেই এই ঘটনা ঘটাচ্ছেন না। তো এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। তিনি এনআইএর ওপর তদন্ত ভার দেওয়ার জন্য বলছেন। যদি আইএসএফ দোষ করে থাকে, আইএসএফের কোনো ছেলে দোষ করে থাকে বা এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়ারও নিদান দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। শুনুন কি বলছেন নওশাদ সিদ্দিকী। শওকত সাহেব, উনি দেখতে পাচ্ছেন তার পায়ের নিচার মাটি নাই, কারণ 8-10টা বিধানসভা থেকে লোক নিয়ে এসে আইএসএফ কে চ্যালেঞ্জ করে একটা র্যালি করেছিল। সেই র্যালিতে তিনি সুপার ফ্লপ। পায়ের নিচে মাটি নাই, ভাঙড়ের মানুষ তার সাথে নাই, এটা নাটক করতে হবে। আমি তো চাই এটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করা হোক, কারণ বোমার কথা যখন উল্লেখ হচ্ছে, এক্সক্লুসিভ যখন ব্যবহার হচ্ছে, এখানে এনআইএ তদন্ত করুক। যদি আইএসএফ এর ছেলেরা এর সাথে যুক্ত থাকে, তাকে তুলে নিয়ে চলে যাক। দেখবেন দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। একাধিক কারণ আছে, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে কি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে নিজের ওপরে নিজেই অ্যাটাক করিয়ে আইএসএফ এর নিরীহ সাধারণ ছেলেদেরকে এই রমজান মাসে পুলিশি হয়রানি করানোর চেষ্টা হচ্ছে। তবে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে। প্রশাসন যদি মনে করে যে এই শওকত সাহেবের কথা শুনে একে ওকে নামে মামলা দিয়ে একে ওকে ডিস্টার্ব করব, এতটুকু বলে রাখছি, অনেক সহ্য করেছি, আমি আর কিন্তু চুপ থাকবো না, একদম ছেড়ে কথা বলবো না। নাটক বার করব। থানার অদূরেই বোমাবাজি হচ্ছে, থানা জানে না। তাহলে তাহলে দুটো জিনিস হচ্ছে, শওকত মোল্লা সাহেব ক্যালকাটা পুলিশকে ফেলিওর বলছে। যে ক্যালকাটা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে চর্চা হতো, তাহলে সেই ক্যালকাটা পুলিশ আজকে ফেল। সঠিক তদন্ত হলে হয়তো দেখা যাবে শওকত সাহেব তার লোককে দিয়েই, আরে 12-13 খানা গাড়ি তিনি নিজে মুখে স্বীকার করছে। পুলিশের এসকর্ট আছে তার সাথে, তিনি নাকি জেট সিকিউরিটি পান, তারপরেও তার গাড়িতে মেরে দিল। এই নাটক হচ্ছে নাকি? সঠিক তদন্ত হলে শওকত সাহেবেরই নাম উঠে আসবে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছে তার দলের কাছে ভাবমূর্তি তার ফিরিয়ে আনার জন্য এবং তার সিকিউরিটি যাতে ইনক্রিজ আরো হয় তার জন্য। লাস্টে কি ওই অভিষেক ব্যানার্জি যে সিকিউরিটি নিয়ে ঘুরে, মমতা ব্যানার্জি যে সিকিউরিটি পান, সেই ধরনের শওকত সাহেব কি চাইছেন নাকি? এই নাটক হচ্ছে। এই রমজান মাসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভাঙড় সহ রাজ্যের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আমাদেরকে কি বলা হচ্ছে, আইএসএফ এর ছেলেরা কি বোমাবাজি করেছে। আরে আমাদের গরিব ছেলে 1 কিলো আপেল কিনতে গেলে 250 টাকা লাগছে, নাশপাতি 300 টাকা, শসা 60 টাকা, মুসাম্বি লেবু কলার ডজন আপনার 70 টাকা। একটা বোমের দাম কত? 2-2.5 টাকা কম বেশি হতে পারে, আমার জানা নেই, তারপরেও বলছি ও টাকা থাকলে আমরা পেটে খাবো। সারাদিন রোজায় আছি, সন্ধ্যেবেলা ঠিক করে ইফতার করতে পারছি না আমাদের ছেলেরা, আমরা বোম মারবো। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, প্রশাসনকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলার মানুষ জানে ওই ওদের নাটক। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, একজনের পিতাকে ধরে নিয়ে গিয়েছে বলছে নাকি, ঠিক আছে, আমরা আইনি লড়াই লড়ছি, জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যদি এই ধরনের অন্যায় কাজ ক্রমশ বাড়তে থাকে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি হয় এটাও আমি করে দেবো। এতটুকু মাথায় রাখতে বলবো প্রশাসনকে। পবিত্র রমজান মাস চলছে, কোন ধরনের যদি অন্যায় কাজ করেন কিন্তু আমরা সহ্য করবো না।
কোথাও কি মনে করছেন যে শওকত মোল্লা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন? 100% মনে করছিল, এটাই বাস্তব। রাজনৈতিক ভাবে শওকত সাহেব দেউলিয়া হয়ে গিয়েছে। 15ই ফেব্রুয়ারি মিছিলের আগে তিনি সেই জন্য ভাঙনের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন কি, আমাদের সাথে যারা থাকবে না বা আমাদেরকে যারা ভোট দেবে না তাদের নাকি ঘর ফর হ্যান্ডান দেবো না, ওই বলে মিছিলে লোক ভরা দেওয়ার চেষ্টা করেছিল। তাও ভাঙনের মানুষ তার ডাকে সাড়া দেয়নি। ফলে পায়ের নিচে মাটি নাই, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সেই জন্য মাটি ফিরে পাওয়ার জন্য আর সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের নাটক করছে। আর রেজ্জাক খাকে যারা খুন করলো সেই আইএসএফ এর নামে দোষ দিয়েছিল, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে রেজ্জাক খাকে তার দলের লোকেরাই খুন করেছিল। এটাও যদি সঠিক তদন্ত হয়, বোমাবাজি যে চাকরটা সঠিক তদন্তে প্রমাণিত হবে যেখানেও শওকত সাহেবদের দলের বা তারা শুনলেন নওশাদ সিদ্দিকী তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন। এই ঘটনায় আপনাদের কি মতামত? এতদিন যে ভাঙড়ে আমরা দেখতাম যে আইএসএফ বিভিন্নভাবে শাসক দলের হাতে আক্রান্ত হতে বা তারা বিভিন্ন সময় দমে থাকতো শাসক দলের এতে, আজ কি এমন হলো যে সেই আইএসএফই শাসক দলের চোখে চোখ রেখে বা শাসক দলকেই দমিয়ে দিচ্ছে, তাদের ওপরেই আক্রমণ করছে? কি হলো প্রেক্ষাপট? সামনেই 2026 নির্বাচন। এই ঘটনাগুলোই আগামী 2026-এর যে নির্বাচন তাতে কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার ভাঙড়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার আগে এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি উঠে আসে, কি প্রমাণ হয়, এই ঘটনার সঙ্গে জড়িত কারা, সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আপনারা আপনাদের মতামত জানাবেন, কি ভাবছেন এই ঘটনা নিয়ে। এটা কি যে অভিযোগ করছে নওশাদ সিদ্দিকীর দিকে বা আইএসএফের দিকে, এই অভিযোগটা সত্যি বা এটাই হয়েছে, আইএসএফই এই ঘটনা ঘটিয়েছে, নাকি নওশাদ সিদ্দিকী যে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে সেটা সঠিক? আপনারা জানাবেন আপনাদের মতামত। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদনে। দেখতে থাকুন N24 টিভি।